সকালে ঘুম থেকে উঠে কোমর বেঁধে লেগে পড়েছে সংসারের কাজে। আমাদের মেয়েদের ওই একঘেয়েমি জীবন, তাই না? ওই সংসারের কাজ করো, সকালে উঠে সংসার সামলাও, রান্না বান্না করো। কোনো একটা দিন যদি একটু কাজের ফাঁকে যদি একটু ফাঁকা পাওয়া যায়, কাজের থেকে সংসারের থেকে যদি একটু বিশ্রাম নেওয়া যায়, ওইটা শুধু বাবার বাড়িতে গেলেই হয় গো। আর তাছাড়া কোথাও আর সংসারের থেকে আমাদের নিস্তার নেই। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। আমি পাপিয়া। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, একদম সকালবেলা উঠেই আজকে অনেক কিছু ভেবে ভোরবেলায় উঠেছি ঘুমের থেকে, যে আজকে অনেক কাজ নিয়েই ঘুম থেকে উঠেছি। তো দেখো, সকালে সবার প্রথমে ঘুম থেকে উঠে আগে বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে উঠোন টুটন ঝাড় দিয়ে নিলাম। আর উঠোনে আমার ঝাঁটার অবস্থাটা না খুবই খারাপ। আগে ছোটোবেলায় তো আমাদের বাড়িতে নারকেল গাছ আছে, ছোটোবেলায় দেখতাম যে নারকেল গাছ থেকে সেই নারকেলের পাতা দা দিয়ে কাটতে না খুব ভালো লাগে। আমার মতো কার কার এরকম। এখন তো ওই শ্বশুর বাড়িতে তো নারকেল গাছ নেই, আর এখন সেরকম নারকেল গাছ দেখতেও পাওয়া যায় না। ওই গ্রামে আছে কারো কারো বাড়িতে হয়তো। আগে ছোটোবেলায় দেখতাম ওই নারকেল গাছ থেকে নারকেলের পাতা পেড়ে তারপরে তোমার নারকেলের সেই শলা বের করতো, ওগুলো আবার রোদ্দুরে শুকোতে দিত। ওই দিয়েই মাকে দেখতাম ঝাঁটা বানাতো। কিন্তু এখানে তো আর সেই উপায় নেই, ঝাঁটা সেই কিনে আনতে হয় বাজার থেকে। আর নালে ঝাঁটা যারা বিক্রি করে, শলা বিক্রি করে, তাদের থেকে কিনে নিয়েই ঝাঁটা বাড়িতে বানাতে হয়। তো কি আর করব, ওই ঝাঁটা দিয়ে ঝাঁট দিলাম। বাজারে যাব, তারপরে তো যেহেতু আমার একার হাতের সংসার, বাজারে যাব তারপরে তাই ঝাঁটা আনবো। তো এইদিকে দেখো, আমি রান্না বান্নাও করছি, আবার এইদিকে যেই শীতের লেপ কম্বল তোষক সব রোদ্দুরে দিয়েছি। ওই একবার ছাদে যাচ্ছি, একবার রান্না করছি। শুধু যে রান্না করছি, রান্না করতে করতেও না আমি অনেক কাজ করি। শুধু যে দাঁড়িয়ে রান্নাই করছি, রান্না শেষ হবে তারপরে অন্য কাজ করব, এরকমটা কিন্তু কিছু না। তাড়াহুড়োর সময় থাকলে না রান্না বান্নার পাশাপাশি সংসারের আরও কাজকর্মগুলোও করতে হয়। এদিকে দেখো, ছেলেকে ওর আজকে যেহেতু ড্রয়িং ক্লাস আছে, ওকে বললাম যে ড্রয়িংটা কমপ্লিট কর, যেটা হাতের কাজ দিয়েছে ওর না করতে ভুলে গেছিলো, তাই ওটাই করছিল। ওটা করে এসে দেখো, এখানে সমস্ত গাড়ি টাড়ি নিয়ে এসে আমি বললাম বারান্দাটা নোংরা করছিস কেন? তো বললো মা একটু খেলা করব। আর যেহেতু ও বাইরে না সেরকম একটা যায় না, আমি যদি কোথাও নিয়ে যাই তাহলেই ও যায়, নাহলে বাইরেও কোথাও খেলতে যায় না। আমার সাথে ছাড়া ও একা একা কোথাও খেলতে যায় না। তো এদিকে দেখো, আমি কোনো রকম এক তরকারি ভাত রান্না করে তারপরে ওকে খাইয়ে দিচ্ছি। এদিকে আমার উনুনে কিন্তু রান্না হচ্ছে। এদিকে আমার মাথায় আবার রয়েছে যে ওগুলো তোষক লেপটেপ যেগুলো রোদ্দুরে দিয়েছি, ওগুলো না উল্টাতে যেতে হবে আবার, নাহলে এক পাশটা গরম হবে আর এক পাশটা ঠান্ডা হয়ে থাকবে। তো দেখো, ওকে খাইয়ে ওকে বললাম তুই খেলা কর। আমি এদিকে দেখো আবার এদিকে অর্ধেক রান্না করে ছেলেকে খাওয়ালাম, তো আবার পুরো রান্নাটা কমপ্লিট করতে চলে আসলাম। তো আজকে রান্না করেছি না নিরামিষ, আজকে করেছি সোয়াবিন, করেছি একদম নিরামিষভাবেই। আর এদিকে বিট আলু মটরশুঁটি দিয়ে ভেজেছি। শীতকালে না এই বিট আলু মটরশুঁটি গাজর টাজর দিয়ে ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে। এদিকে দেখো, ওই যে রান্নাটা বসিয়ে রেখে উনুনের আঁচ কম দিয়ে এগুলো নিতে চলে এসেছি, যেহেতু রোদটা না চলে যাবে, যে অনেকটাই বেলা হয়ে গেছে, নিয়ে গরম হয়ে গেছে। নিয়ে আবার ছেলেকে দুপুরে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে হবে। তো আমি ভাবলাম যে আগে এই দিকটাই আমি সেরে নিই। রান্নাটা হয়ে গেছে, তারপরে বাসন টাসন মাজবো। এদিকে তোষকটা কি গরম হয়েছে, এতটা সুন্দর গরম হয়েছে না রে। কিছুদিন পর পর না রোদ্দুরে না দিলে কেমন একটা হয়ে যায়। ওর জন্য চেষ্টা করি, কষ্ট হয় খুব ছাদে তুলতে এটা, তবুও চেষ্টা করি যাতে রোদ্দুরে একটু দিতে পারি মাঝে মধ্যে। শীতকালে তো সেরকম দেওয়া হয় না। শীতকালে ওই যে কুয়াশা থাকে, ভেজা, রোদ ওঠে কি ওঠে না। ওর জন্য এখন দেখছি বেশ রোদ। তো আমি ওইদিকে দেখো বিছনা টিছনা গুছিয়ে তারপরে চলে গেছিলাম জল আনতে। আমার সাথে আমার ছেলেও গেছিলো, ও একটু আমার সাথে হেল্প করে দিল। ওইদিকে তো সব বিছনাটা গুছিয়ে চলে আসলাম। এই যে বালিশ টালিশগুলো রোদ্দুরে দিয়েছিলাম, এগুলো সব ধুয়ে দিয়েছিলাম। কভার টাবারগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম একবারে ছাদের থেকে এই কভার টাবারগুলো ভরে নিয়ে তারপরে তোষকগুলো গিয়ে গুছিয়ে রাখি। এদিকে জামা কাপড়গুলোও তুলবো। এদিকে দেখো, ছাদে এতটা হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো সব ফেলে দিচ্ছে। ওই দিকে না ছাদের ওই পাশে একটা নাইটি পড়ে গেছে, ওটা না স্নানের আগে আর তোলা যাবে না। তো ভাবছি যে ওর বাবা বাড়িতে আসলে তারপরে বাবা স্নান করবে, তখন বলবো যে আমার নাইটিটা একটু তুলে দিতে। এতটা হাওয়া ছাদ থেকে একেবারে নিচে পড়ে গেছে। তো এই যে জামা কাপড়গুলো আমি একদম তুলে নিলাম তাড়াতাড়ি করে। আর নাইটিটা তো এখন তুলতে পারবো না, বললামই। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে একদম জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় একদম পরিপাটি করে গুছিয়ে রাখবো। গুছিয়ে তারপরে ঘর দুয়ারগুলো একটু মুছবো ভাবছি, যেহেতু তোষকগুলো তুলে সব ঝাড়টা দেওয়া হয়েছে। তো ঘরটা না একটু বালি বালি লাগছে।
ওর জন্য সকালে একবার মুছেছি, আবার ভাবছি যে এখন একটু মুছে রাখি, নাহলে বালি বালি পা দিতে না কেমন একটা লাগে। তো ওই যে ঘর দুয়ারগুলো ভালো করে মুছে পরিষ্কার করে তো নিজে হাত পাগুলো ভালো করে একটু ধুয়ে আসলাম, ধুয়ে নিজে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু বসবো। ভাবছি ওই 5-10 মিনিট বসে আবার ছেলেকে নিয়ে, ওই যে আমার রোজগারের রুটিন, ছেলেকে নিয়ে একটু বিকেলে বেরোতে হবে। ওই তোমাদের তো বললাম যে আমি ছাড়া না ও একা কোথাও বাড়ির থেকে বেরোয় না, ওর জন্য আমি বিকেলবেলা একটু চেষ্টা করি যে আমাদের বাড়ির পাশেই পার্কে একটু বিকেলবেলা একটু খেলাধুলা করে, খেলাধুলা করলে শরীরটাও ভালো থাকে।